নিজেকে যদি চিনতে চান, জানতে চান সঠিক অর্থে, তাহলে এটুকু আমি আপনাকে বলতে পারি, যেটা এখনো পর্যন্ত এই চ্যানেলের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং বেস্ট ভিডিও। এখনো পর্যন্ত যতগুলো ভিডিও আমি বানিয়েছি আমার চ্যানেলে টিল ডেট 60-62টা মতো হবে, তার মধ্যে সব থেকে বেস্ট হতে চলেছে এইটা। ওই জন্য আমার রিকোয়েস্ট যে সময় নিয়ে ভিডিওটা দেখবেন যদি সত্যি নিজেকে চিনতে চান এবং জানতে চান। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশ্ন করেছেন যে আত্মজ্ঞান কিভাবে বাড়বে, নিজেকে চিনব কিভাবে, আমি কে, আত্মজ্ঞানী কিভাবে হওয়া যায়, বা নিজেকে জানার কথা উপর উপর সবাই বলে কিন্তু সঠিক ওয়েটা কি সেটা কেউ বলতে পারে না। এমন প্রশ্ন করলে যোগীরা বলে, আমি ডাল ভাত খেলে কি আপনার পেট ভরবে? ভরবে না তো। তাহলে নিজেকে খুঁজতে হবে। দেখুন, এই কথাটা আমি আমার ভিডিওতে একবার নয় অনেকবার বলেছি যে সাদা বা গেরুয়া বস্ত্র পরে জ্ঞান দিলেই যে সে যোগী হয়ে যাবে তার কোনো মানে নেই। আপনাকে বুঝতে হবে যে ওই লোকটা যে কথাগুলো বলছে সেই কথাগুলো কতটা সত্য। ঠিক এইরকমই আরেকটাও প্রশ্ন এসছে। দীপান্বিতা চ্যাটার্জি লিখছেন যে ছোটবেলা থেকে অনেক ভুলভাল মাইন্ডসেট নিয়ে বড় হয়েছি। শ্রীরামকৃষ্ণের কথায় ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা কথাটা মূল মন্ত্র করে জীবন কাটাচ্ছি, কিন্তু ইমোশন মাস্টারি করতে পারছি না। পরিবারের বয়স্ক মানুষ দুটি এতটাই লো ফ্রিকোয়েন্সির যে কল্পনা বাইরে। বাবা মা, স্থানীয় বন্ধু বান্ধবদের ত্যাগ করতে পারবো না, এমন মানুষজনদের সাথে থেকেও কিভাবে নিজের ফ্রিকোয়েন্সিকে হাই রাখা যায় সেটা রাস্তা দেখান। দেখুন, এছাড়াও আরো কিছু আমার কাছে এরকম প্রশ্ন এসছে, কিন্তু এই প্রশ্ন দুটোই সব থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এক্সপ্লেন করা রয়েছে, এই জন্য এই প্রশ্ন দুটোকে আমি নিলাম। এছাড়াও আরো প্রচুর এরকম ধরনের প্রশ্ন রয়েছে যে নিজেকে চিনবো কিভাবে, নিজেকে জানবো কিভাবে। এই যে আপনি লিখেছেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই কথাটাকে মূল মন্ত্র করে বেঁচে রয়েছি। কথাটার অর্থ না বুঝে আপনি এই কথাটাকে মূল মন্ত্র জীবনের বানালেন কিভাবে, আমি এটা জানতে চাইছি আপনার কাছে। আপনি এটার মূল মন্ত্র বুঝতে পারেননি, এই মূল মন্ত্রর অর্থ বুঝতে পারেননি, যার জন্যে আশেপাশে যে সমস্ত লো ফ্রিকোয়েন্সির লোকগুলো আপনার কাছে রয়েছে তারা আপনাকে ডিস্টার্ব করছে। যদি বুঝতে পারতেন তারা কোনো রকম ভাবে আপনাকে ডিস্টার্ব করতে পারতো না, বা তাদের দ্বারা আপনি কোনো রকম ভাবে ডিস্টার্ব হতেন না। অহম ব্রহ্মাস্মি নাহম দেহাস্মি, এই কথাটা, এটা কোনো কথা নয় অ্যাকচুয়ালি, এটা একটা মন্ত্র, এটা উপনিষদের একটা মূল মন্ত্র। এই মন্ত্রের অর্থ, এই শ্লোকটার অর্থ যদি বুঝতে না পারি তাহলে আমরা কোনোদিনই বুঝতে পারবো না যে আমি কে, হু এম আই, আমার এক্সিস্টেন্স কি, আমার অস্তিত্ব কি। আর এটা বুঝতে গেলে নিজের চিন্তা ভাবনাকে অনেক 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 গভীরে নিয়ে যেতে হবে, তাছাড়া কিছুতেই সম্ভব নয়। ওই জন্যই বলছি যে হাতে যদি সময় না থাকে ভিডিওটা সেভ করে রাখুন বা কোথাও শেয়ার করে রাখুন, যখন ফ্রি টাইম থাকবে তখন দেখবেন, না হলে আপনার সময় নষ্ট হচ্ছে, কিন্তু আর কিছু না। আমি আপনাকে এই ভিডিওতে এইটা বলে দিতে পারি যে আপনি কিভাবে নিজেকে চিনতে পারবেন, কিন্তু আপনাকে চিনিয়ে দিতে আমি পারবো না, কেউই পারবে না, স্বয়ং ভগবানও পারবেন না, কিছুতেই সম্ভব নয়। আমার কাজ হচ্ছে অনেকটা ওই ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা ওই গার্ডটার মতো, ট্রাফিক গার্ডটার মতো। আমি আপনাকে রাস্তা দেখিয়ে দিতে পারি, কিন্তু সেই রাস্তাতে চলতে হবে আপনাকেই। আমি অনেকটা শিক্ষকের মতো, টিচারের মতো, আমি আপনাকে পড়িয়ে দিতে পারি, বুঝিয়ে দিতে পারি, রাইট? কিন্তু বাড়িতে গিয়ে আপনাকে নিজে পড়ে নিজে বুঝতে হবে এবং পরীক্ষা হলে গিয়ে লিখে আসতে হবে। ওটা কিন্তু আমি করে দিতে পারবো না। হ্যাঁ, আপনার ডাউট হতে পারে, সেই ডাউট আমি ক্লিয়ার করে দিতে পারি, কিন্তু পরীক্ষা হলে গিয়ে আমি লিখে আসতে পারবো না, বাড়িতে গিয়েও আপনার হয়ে আমি হোমওয়ার্ক করতে পারবো না। সুতরাং এই জিনিসগুলো আপনাকে করতে হবে। আর এই জিনিসগুলো করতে গেলে আমি যেটা বলি বারবার, যে আশেপাশে হই হট্টগোল চিৎকার চেঁচামেচি থেকে সরে আসতে হবে আপনাকে। আমার এই ভিডিওটা দেখার পর যদি আপনি ইউটিউবে অন্য কোনো আজে বাজে ভিডিও দেখছেন তাহলে কোনো কাজই করবে না, কিচ্ছু কাজ করবে না। জিনিসটা অনেকটা এরকম টাইপের হয়ে যাবে যে আপনার শরীর খারাপ হয়েছে, ধরুন জ্বর হয়েছে, আপনি প্যারাসিটামল খেলেন, প্যারাসিটামল খেয়ে আবার আপনি জল হাঁটতে শুরু করে দিলেন, কিচ্ছু হবে না, জাস্ট সিম্পলি টাইম ওয়েস্ট হলো। আমাদের এই যে মনে হয় যে আমাদের এই যে আমরা নিজেকে যেটা চিনি, অ্যাকচুয়ালি আমাদের এই যে বডি, আমাদের শরীর, আমাদের স্ট্রাকচার, এটা আসলে কিন্তু জীবিত নেই। এটা আমাদের মনে হয়, এটা আমাদের ভ্রম যে আমাদের এই শরীরটা জ্যান্ত রয়েছে, জীবিত রয়েছে। আসলে এই শরীরটা জীবিত নেই, এটা অ্যাকচুয়ালি মৃত। এটা বুঝতে হবে। এই শরীরটা অনেকটা কিরকম টাইপের, আপনাকে উদাহরণ দিয়ে বোঝাবো। অনেকটা টর্চের মধ্যে রাখা ব্যাটারির মতো। টর্চটার বেসিক্যালি কোনো কাজ নেই, যা করছে ভেতর থেকে ব্যাটারিটা করছে। কিন্তু
টর্চের যে বডিটা সেটা কিন্তু কমপ্লিটলি ডেড, ওটাকে জীবিত মনে হচ্ছে, তার ভিতরে ব্যাটারিটা রয়েছে বলেই কিন্তু, রাইট? ঠিক তেমনই আমাদের শরীরটাও তাই। এটাকে যদি অন্য এক্সাম্পল দিয়ে বোঝাতে যায়, অনেকটা ওই আপনার মরুভূমিতে মরীচিকার মতো, দেখে মনে হচ্ছে যে দূরে জল রয়েছে, কিন্তু আসলে কিন্তু নেই, ওটা একটা চোখের ভ্রম। ঠিক তেমনই আমাদের শরীরটাও সেরকম টাইপের, দেখে মনে হচ্ছে যে আমাদের শরীরটা জীবিত রয়েছে, নেই কিন্তু। এটা বুঝতে হলে প্রথম প্রশ্ন হচ্ছে আমি কে। যেমন ধরুন, আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি যে আপনি কে, আপনি কি বলবেন? দীপান্বিতা চ্যাটার্জি, রাইট? উত্তর হলো না, এটা আপনার নাম। আপনি কে? এবার বলবেন যে আমি একজন মেয়ে বা মহিলা বা ফিমেল বা লেডি, এটা আপনার জেন্ডার হয়ে গেল। আপনি কে? এবার হয়তো আপনি বলবেন আপনি কারোর ওয়াইফ, কারোর মা, কারোর বোন, কারোর মেয়ে। না, এইটা হচ্ছে আপনার বর্তমান সময়ে আর 5 জন মানুষের সাথে সম্পর্ক। আপনি কে? হু আর ইউ? এবার হয়তো আপনি বলবেন যে আমি তাহলে একজন মানুষ। না, এটা আপনার প্রজাতি। আপনি যে প্রাণী, কোন প্রজাতির প্রাণী, এটা হচ্ছে সেটা মানুষ, এটা আপনি নন। হু আর ইউ? কনফিউজড? দেখুন, আপনি কে, এটা এখনই এই মুহূর্তে যদি আপনি তাকিয়ে নিজের দিকে তাকিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেন, পারবেন না। আমি প্রথমেই বলে দিয়েছি যে আপনার শরীর মৃত। যতগুলো নিজের পরিচয় হতে পারে সবগুলোই প্রমাণিত হয়ে গেল, সেইগুলো মিথ্যা। দেখুন আস্তে আস্তে জগৎ কিভাবে মিথ্যা হচ্ছে এবং ব্রহ্ম কিভাবে সত্যি হচ্ছে। আহম ব্রহ্মাস্মি না হম দেহাস্মি, দেখুন কিভাবে সত্যি হচ্ছে জিনিসটা। আমি কে সেটা বুঝতে হলে আপনাকে গোড়াতে পৌঁছাতে হবে, একদম গোড়াতে। আর এই কথাটাও আমি আমার ভিডিওতে বহুবার বলেছি যে কোনো জিনিসকে বুঝতে হলে তার গোড়াতে গিয়ে যেতে হবে, তার একদম মূল রুটে গিয়ে পৌঁছাতে হবে, তাছাড়া সেটা বোঝা সম্ভব নয়। আপনি কে, এই জিনিসটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার মধ্যে থেকে আপনার মেমোরি, আপনার স্মৃতিশক্তি আমি নিয়ে নেব বা সরিয়ে দেওয়া হবে। এবার আপনি কে? আপনি এই শরীরটা ছাড়া আর কিছুই নয়। আর এই শরীরটার এখন এই মুহূর্তে কোনো দামই নেই। বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাই তো? চলুন গভীরে নিয়ে যাই। মেমারি বলতে হয়তো আপনি বুঝতে পারলেন না, স্মৃতি বলতে হয়তো আপনি বুঝতে পারলেন না, ঠিক আছে। যখন আপনি জন্মালেন, প্রথমবার যখন ভূমিষ্ঠ হলেন, আপনার সেগুলো মনে থাকার কথা নয়। আপনি অন্য কোনো একটা বাচ্চাকে কল্পনা করুন, যাকে বড় হতে আপনি দেখছেন জন্ম থেকে একদম। তো সেই বাচ্চাটাকে আমরা প্রথমে বিভিন্ন রকম ইশারাতে কথা বলি, বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজে, ও এ বাবা রে বাবুলি বাবুলি এমনি করে কথা বলি, রাইট? তারপরে আস্তে আস্তে আমরা তাকে ল্যাঙ্গুয়েজ দিয়ে কথা বলি, এই বাবু কি খবর, এই সোনামোনা, এরকম টাইপের, এই দেখো খেলনা খেলনা ঝুরঝুরি, রাইট? আমরা তো আমাদের দিকটা ভাবছি, কখনো ওই বাচ্চাটার দিকটা ভেবেছি? এই বাচ্চাটা কিন্তু সমস্ত কিছু আস্তে আস্তে অ্যাবজর্ব করছে, ক্যাচ করছে। তার বয়স যতই হোক না কেন, 1 দিন 2 দিন 3 মাস 6 মাস যাই হোক না কেন, সে ধীরে 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 সমস্ত কিছু কিন্তু ক্যাচ করছে। সমস্ত জিনিসগুলো তার মধ্যে আস্তে আস্তে স্টোর হতে থাকছে। এইভাবেই সেই বাচ্চাটা কিন্তু আস্তে আস্তে একটা ল্যাঙ্গুয়েজ শিখছে, যেটাকে আমরা মাতৃভাষা বলি, যেমন আমাদের ক্ষেত্রে বাংলা ল্যাঙ্গুয়েজ। তারপরে এই আধো আধো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সে জিনিসগুলোকে চিনতে শেখে, এটা হাঁস, এটা পাখি, ওটা আকাশ, এটা গাছ, এটা বাড়ি, এটা ক্যামেরা, এটা মাইক, এটা চশমা। আস্তে আস্তে এই ভাষার মাধ্যমে জিনিসগুলো শিখতে শেখে। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো কিন্তু তার ব্রেনের মধ্যে স্টোর হচ্ছে আস্তে আস্তে। এখানেই হচ্ছে তার ব্রহ্মের জন্ম। এই জন্যেই আমি এই ভিডিওটা যখন এক্সপ্লেন করেছিলাম তখন বলেছিলাম যে মন আর বুদ্ধির কম্বিনেশন হচ্ছে আত্মা। আমি মনকেও আত্মা বলছি না, আমি বুদ্ধিকেও আত্মা বলছি না, আমি মন আর বুদ্ধিকেও আত্মা বলছি না। খেয়াল করবেন আমি কি বলছি। মন আর বুদ্ধির কম্বিনেশন, সমন্বয়, সেইটা হচ্ছে আত্মা। আর আমি এটাও বলেছিলাম যে বেস্ট কম্বিনেশন যেটা, সেটা হচ্ছে ভালো আত্মা, আর যেটা বাজে কম্বিনেশন, সব থেকে ওয়ার্স্ট, সেটা হচ্ছে দুরাত্মা। নাও দ্যাটস ব্রহ্ম। এইটা হচ্ছে ব্রহ্ম, এইটা হচ্ছে আত্মা, এইটা হচ্ছেন আপনি। এবারে ফাউন্ডেশন তৈরি হয়ে গেল। এবার এই ফাউন্ডেশনে আরো বিভিন্ন রকম আস্তে আস্তে জিনিস চাপছে। তারপর আপনি
নিজের নাম লিখতে শিখলেন, স্কুলে ভর্তি হলেন, সেখানে বিভিন্ন রকম সাবজেক্ট আপনি পড়লেন, ইতিহাস, ভূগোল, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। আপনার বিভিন্ন রকম সম্পর্ক তৈরি হলো, কিছু সম্পর্ক আগে থেকেই ছিল, জন্ম থেকেই, যেমন বাবা মা, আত্মীয় স্বজন। এরপর আস্তে আস্তে বিভিন্ন সম্পর্ক তৈরি হচ্ছে, আপনার বন্ধু বান্ধব, রাইট, আশেপাশে যে সমস্ত মানুষজনদেরকে দেখছেন আপনি, আরো পরিবেশ সুন্দরভাবে আপনি চিনতে পারছেন, আরো গভীরে গিয়ে চিনতে পারছেন। এই সমস্ত জিনিসগুলো আপনার মধ্যে ধীরে 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 ডেভেলপ হচ্ছে। তাহলে জিনিসটা কি হলো, সেই জন্ম থেকে আজ পর্যন্ত টিল ডেট আপনি যে জিনিসগুলো দেখেছেন, অবজার্ভ করেছেন, আত্মস্থ করেছেন, সেইটাই হচ্ছে আপনি। এই জন্য আমি বলেছিলাম যে আপনার মেমোরি যদি আমি ডিলিট করে দিই এখন এই মুহূর্তে, বা যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে ইউ আর নাথিং বাট এ বডি। আর এই জন্যই বলেছিলাম ভিডিও শুরুতে যে আমাদের শরীরটাকে দেখে মনে হচ্ছে জীবিত রয়েছে, কিন্তু শরীরটা আসলে জীবিত নেই। এর ভিতরে যে ব্যাটারিটা রয়েছে, আত্মা, যেটার এক্সপ্লেন আমি এতক্ষণ ধরে করলাম, এইটা হচ্ছেন আপনি। এবার আরো একটু গভীরে যাই। দেখুন, এই যে যেরকমভাবে আপনার ডেভেলপ হলো, যেরকমভাবে আপনার ফাউন্ডেশন এতদিন ধরে যে তৈরিটা হলো, ঠিক দেখুন এই রকমভাবেই সেম ফাউন্ডেশন কিন্তু বাকি মানুষদের মধ্যেও তৈরি হয়েছে। এবার তাদের এই তৈরির সময় তাদের মন আর বুদ্ধির কম্বিনেশন যদি উন্নত পরিমাণের ছিল বা এখনো রয়েছে, তাহলে তারা ভালো মানুষ। আর যদি তার মন আর বুদ্ধির কম্বিনেশন ওয়ার্স্ট কন্ডিশনে ছিল, অর্থাৎ তাদের সারাউন্ডিংস বিষাক্ত ছিল, তাহলে তারা বাজে মানুষ বা দুরাত্মাতে তৈরি হয়েছে। এবং যদি এই জিনিসটাকে আরো ভালোভাবে গভীরে আপনি বুঝতে চান, তাহলে দেখবেন যে এই রকমভাবে ফাউন্ডেশন কিন্তু শুধু মানুষের মধ্যেই নয়, এই জগতের সমস্ত প্রাণীর মধ্যে তৈরি হচ্ছে। সেটা গরু হতে পারে, ছাগল হতে পারে, বা যে কোনো রকম ধরনের মানুষ হতে পারে, মাছ, মুরগি, এনিথিং। এই সেম জিনিস কিন্তু সমস্ত প্রাণীর মধ্যে রয়েছে। হ্যাঁ, মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের মধ্যে এই জিনিসগুলো একটু কম রয়েছে, মানুষের মধ্যে বেশি রয়েছে। এই জন্যই মানুষকে বলা হয় চেতনার দিক থেকে সব থেকে উন্নততম প্রাণী বাকি প্রাণীদের থেকে। এবার এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি দাঁড়িয়ে দেখেন, তাহলে দেখুন আপনি এবার বুঝতে পারবেন ভালো করে যে আপনি যাকে আপনার হাজব্যান্ড বলছেন, আপনি যাকে আপনার ওয়াইফ বলছেন, আপনি যাকে আপনার ভাই বলছেন, দিদি বলছেন, আত্মীয় স্বজন বলছেন, দেখুন তাদের সঙ্গে আপনার সম্পর্কটা কোন বেসিসে তৈরি হয়েছে। আপনার আত্মার বেসিসে, মানে যে ফাউন্ডেশনের এতক্ষণ এক্সপ্লেনেশন আমি দিলাম, সেটার উপরে, নাকি দেহভিত্তিক ফাউন্ডেশনের উপর তৈরি হয়েছে? যদি দেহভিত্তিক ফাউন্ডেশনের উপর এই সম্পর্কগুলো রয়েছে, তাহলে সেগুলো নষ্ট হয়ে যাবে, কিচ্ছু করার নেই, নষ্ট হতে বাধ্য। আর যদি এই সম্পর্কের ফাউন্ডেশনগুলো আত্মাকেন্দ্রিক হচ্ছে, তাহলে সেই সম্পর্ক কোনোদিন নষ্ট হবে না। এবার এরকমভাবে ভাবতে কতজন পারে? আর এই জিনিসটাকে উপলব্ধ করতে হলে আপনাকে নিজের সঙ্গে সময় কাটাতে হবে। এই আশেপাশে চিৎকার চেঁচামেচি, হইহট্টগোল, বন্ধু বান্ধব, ঘুরতে যাওয়া, মজা করতে যাওয়া, হইহট্টগোল করতে যাওয়া, এই সমস্ত মধ্যে যদি আপনি নিজেকে ব্যস্ত রাখেন, তাহলে কোনোদিন হবে না। হ্যাঁ, আমি এগুলো করতে মানা করছি না, কিন্তু সারাক্ষণ যদি ওইগুলোর মধ্যে ডুবে থাকি, তাহলে নিজেকে কোনোদিনও চিনতে পারবো না। যে কথাটা আমি আমার ভিডিওতে, প্রায় প্রত্যেক ভিডিওতে বলি, যে কমসে কম দিনে 0.5 ঘন্টা 40 মিনিট কি 1 ঘন্টা সময় বের করে নিজের সঙ্গে সময় কাটাতে হবে। এই জিনিসগুলোকে বুঝতে হবে, উপলব্ধ করতে হবে। প্রথম 20-25 দিন তো আপনি কিছু বুঝতেই পারবেন না, আপনার বিরক্ত লাগবে, কারণ ওই যে একটা অভ্যাসের ব্যাপার আছে, ওই অভ্যাসটা চেঞ্জ করতে হবে। তারপর এরকমভাবে করতে করতে যখন 1.5-2 মাস হবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার নিজের মধ্যে কি ইমপ্রুভমেন্ট হচ্ছে। এইভাবে যখন 6 মাস পেরোবে, তখন বুঝতে পারবেন আপনি আসল ইমপ্রুভমেন্ট। যখন 1 বছর হয়ে যাবে, মানে এখন 2023 সালের ডিসেম্বর, 2024 সালের ডিসেম্বরে গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা উন্নতি হয়েছে। তখন যখন পিছন ফিরে আপনি তাকাবেন যে 2023 সালের ডিসেম্বরে আপনি কেমন ছিলেন, আর এই 2024 ডিসেম্বরে আপনি কেমন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে পার্থক্যটা বুঝতে পারবেন। এবং সব থেকে বেনিফিট কি, আপনাকে কেউ ঠকাতে পারবে না, কারণ আপনি তখন আত্মজ্ঞানী হচ্ছেন, আপনি নিজেকে চিনতে শিখছেন, নিজেকে বুঝতে শিখছেন। এবং আপনি তখন এটাও বুঝতে পারবেন যে আপনি যেরকমভাবে আপনার মধ্যে যে ফাউন্ডেশনটা তৈরি হয়েছে, ঠিক সেরকমভাবে বাকিদের মধ্যেও তো সেম ফাউন্ডেশন তৈরি হচ্ছে। সুতরাং তারা যখন আপনাকে কিছু বলবে, কিছু বোঝাবে, বা কিছু একটা আপনাকে কনভিন্স করতে আসছে, তখন আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে তার স্বার্থটা বুঝে যাবেন, আর তখন আপনাকে কেউ ঠকাতে পারবে না। আপনি এটাও করতে পারবেন যে কারোর সাথে 0.5 ঘন্টা 40 মিনিট বসে কথা বলে আপনি এইটাও বুঝে যেতে পারবেন যে তার ভিতরে, ব্যাক অফ দ্য মাইন্ডে, তার মনের মধ্যে কি চলছে।
যেটা আমার ক্ষেত্রে প্রায়ই হয়। আমি 95% কেসে মানুষকে ধরে ফেলতে পারি তার সঙ্গে আধ ঘন্টা 40 মিনিট কি 1 ঘন্টা বসলে সামনাসামনি, যে তার মনোবৃত্তি কি, তার মনের মধ্যে কি চলছে, ধরা পড়ে যায়। এরকম অনেকবার হয়েছে আমার সঙ্গে। সুতরাং বেনিফিট কি হচ্ছে এখানে? আপনাকে কেউ আর ঠকাতে পারবে না। সে আপনাকে ঠকাতে যাবে, তার আগে আপনি সমস্ত কিছু বুঝে ফেলবেন, এবং তখন আপনার মুখ থেকে যে হাসিটা বেরোবে, মানে সামনের লোকটা কিছু একটা পরিশ্রম করছে, আপনাকে কোনোরকম ভাবে ঠকাবে, আপনাকে কোনোরকম ভাবে বুদ্ধু বানাবে, আপনাকে বোকা বানাবে, আর সমস্ত জিনিসটা আপনি বুঝতে পারছেন। তখন যে মুখ থেকে হাসিটা বেরোবে, সেই হাসিটা হচ্ছে প্রাইসলেস। ওটা টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া সম্ভব নয়। তো ঠিক যেরকম ভাবে এক্সপ্লেন করলাম, এরকম ভাবে যখন আপনি নিজের চিন্তা ভাবনাগুলো বুঝতে 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 একদম গভীরে গিয়ে পৌঁছে যাবেন, তখন আপনি এটা উপলব্ধি করতে পারবেন যে আসলে আপনার মধ্যেই সমস্ত জগৎ স্থিত, আপনার মধ্যেই সমস্ত কিছু, বাইরে কিচ্ছু নেই, নাথিং। তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। জগৎ বলতে আমাদের এই শরীরটাও জগতের মধ্যেই পড়ছে। তখন আপনি বুঝতে পারবেন যে এই ব্রহ্ম সমস্ত প্রাণীর মধ্যে স্থিত, শুধু আপনার মধ্যেই নেই, সমস্ত প্রাণী। তখন আপনি আর মাছ মাংস খেতে পারবেন না, কিছুতেই সম্ভব নয়। তখন আপনার মনে হবে, আপনি বুঝতে পারবেন জিনিসটাকে, একদম রিয়েলাইজ করতে পারবেন যে অন্য প্রাণীর মাংস খাচ্ছেন মানে আসলে আপনি আপনারই মাংস খাচ্ছেন, মানে আপনি আপনারই প্রিয়জনদের মাংস খাচ্ছেন। যে কেউ হতে পারে। এরকম ভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য আই এম সো সরি, বাট এটাই হচ্ছে সত্যি। দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ। আর এই জন্যই আমাকে বেশ কয়েকটা ভিডিওতে এটা বলতে শোনা গেছে যে মানুষ অন্য প্রাণীর যন্ত্রণা উপলব্ধ করতে পারে না, বুঝতে পারে না, রিয়েলাইজ করতে পারে না, সে আসলে মানুষ নয়, সে আসলে রাক্ষস বা দানব। সুতরাং একটাই রাস্তা, নিজের সাথে সময় কাটাতে হবে, তাছাড়া কিছুতেই সম্ভব নয়। কোনো যোগীর কথা শুনে, কোনো ইউটিউবে ভিডিও দেখে বা কোনো আর্টিকেল পড়ে সম্ভব নয়। পরীক্ষা হলে গিয়ে খাতায় আপনাকেই লিখে আসতে হবে, রাইট? তো দিনে আপনার নিজের সঙ্গে সময় কাটাতে শুরু করুন, আজ থেকে, এখন থেকেই 5-10 মিনিট দিয়ে শুরু করুন, বুঝতে পারবেন আপনি এই জিনিসগুলো। আর যেটা আমি বলি যে কোনো রকম মেডিটেশন নয়, ওই জোরে জোরে নিঃশ্বাস নিলাম, এক নাক বন্ধ করে ছাড়লাম, ওপর দিকে তাকিয়ে, নিচের দিকে তাকিয়ে, এক চোখ বন্ধ করে, দু চোখ বন্ধ করে, মুখ দিয়ে নিলাম, নাক দিয়ে ছাড়লাম, এই সমস্ত কিছু না। চুপচাপ সাইলেন্ট বসে পড়ুন একদম। আর যেরকম ভাবে আমি এই মেমোরির কথাটা বললাম, একদম ফাউন্ডেশন থেকে নিজেকে চেনার চেষ্টা করতে হবে, একদম গোড়া থেকে, যখন থেকে আপনার মনে পড়ছে তখন থেকে। আর তার আগেও যেটা মনে পড়ছে না, সেটা অন্য কোনো একটা বাচ্চাকে দেখে কল্পনা করে আপনাকে জিনিসটাকে বুঝতে হবে। নিজের থেকেই নিজেকে আলাদা করতে হবে, রাইট? তখন আপনি বুঝতে পারবেন, দূর থেকে যখন নিজেকে দেখবেন, আচ্ছা দীপান্বিতার এখন কষ্ট হচ্ছে, তার কারণ কি? কারণ দীপান্বিতাকে কেউ একটা বাজে কথা বলে দিয়েছে, বা এমন কথা বলে দিয়েছে যেটা দীপান্বিতার খারাপ লাগছে, ওই জন্য দীপান্বিতা এখন দুঃখী। দীপান্বিতা এখন কেন আনন্দিত? তার কারণ দীপান্বিতা কিছুদিন ধরে এই জিনিসটা চাইছিল, সে কোনো রকম ভাবে পেয়ে গেছে, রাইট? ওই জন্য দীপান্বিতা এখন আনন্দিত। তো নিজেকে আসলে একজন নয়, দুজন ভাবতে হবে, বুঝতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আর এইরকম ভাবেই কিন্তু স্থিতপ্রজ্ঞ হয়ে যায়, যেটা শ্রীকৃষ্ণ গীতাতে বলেছিল অর্জুনকে, অর্থাৎ সুখে দুঃখে অবিচল। এরকম ভাবে যখন আপনি ভাবতে শিখবেন, তখন আপনি সুখে দুঃখে অবিচল থাকতে শিখে যাবেন, স্টেবল মানুষ হয়ে যাবেন একদম। আর তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি কে, তখনই আপনি বুঝতে পারবেন যে কিভাবে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। মৃত্যুর কথা শুনে বা মৃত্যুকে দেখে তো তারাই ভয় পায় যারা নিজেকে চিনতে পারেনি এবং নিজের শরীরকে ভালোবাসে। আত্মজ্ঞানী কখনো মৃত্যুকে ভয় পায় না, বরং আনন্দিত হয়ে ওঠে এটা ভেবে যে শরীর নামক এই জড়বস্তু থেকে এবার মুক্তি পাওয়া যাবে।